সপ্তাহের প্রথম কর্মদিবসে বদলে যায় ময়মনসিংহ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দৃশ্যপট। শিক্ষার্থীদের অনেকে ঝাড়ু হাতে পরিষ্কার করছে শিক্ষালয়ের আঙিনা, আবার অনেকে কুড়িয়ে জমা করছে শ্রেণীকক্ষ সহ আশপাশের ময়লা আবর্জনা। পরিবেশ সুন্দর রাখার এ যেন এক অনন্য সম্মিলিত প্রয়াস। জেলা প্রশাসনের সচেতনতামূলক উদ্যোগ ক্লিন সানডের অংশ হিসাবে প্রতি রোববার জেলার 14টি উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে চলে এই পরিচ্ছন্নতা অভিযান, যেখানে দল বেঁধে পরিষ্কার পরিচ্ছন্নতায় নামে ছাত্রছাত্রীরা। আমরা প্রতি রবিবার এই স্কুলটাকে আমরা আগে সবাই মিলে একসঙ্গে পরিষ্কার করি এবং আমাদের এটা করতে অনেক ভালো লাগে। স্যারেরা আমাদের এটাও শিক্ষা দেয় যে তোমরা যেখানেই যাবে সেখানে যাতে পরিষ্কার থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সবাই তোমাকে পছন্দ করে। একসাথে সবাই কাজটা করলে স্কুলটাও সুন্দর থাকে, আমাদের ভিতরের মন মানসিকতাও ভালো থাকে। প্রতি রবিবার টিফিন খাওয়ার পরে আসি, পরে বন্ধুরা দলে দলে বিভক্ত হয়ে পরে সবাই একসাথে ডাস্টবিন নিয়ে পরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে। আমাদের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য শিক্ষকরা আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করে এবং অনুপ্রাণিত করে যে আমরা আমাদের ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস এবং আমাদের বাড়িঘর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। শিক্ষকরা বলছেন, ক্লিন সানডের মাধ্যমে কেবল শিক্ষাঙ্গনের আঙিনা পরিষ্কার নয়, কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ে গড়ে উঠছে পরিবেশ সচেতনতা। আমরা ছেলে মেয়েদেরকে বলার আগেই তারা এখন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সচেতন আছে। শুধু পোশাক আশাকে নয়, চারিদিক নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। রবিবার কলেজে করে, কিন্তু শনিবার ছুটির দিন শুক্রবার তারা নিজ বাড়িগুলোও পরিষ্কার করতেছে। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে যে উদ্যোগটা তাদেরকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এই উদ্যোগ যেন থেমে না যায়, বরং ছড়িয়ে দিতে হবে পুরো বাংলাদেশেই। নিয়মিত এমন চর্চা ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম। এই কাজকে অব্যাহত রাখা এবং এটি যদি রাখা যায় তাহলে আমরা আগামীতে একটি ভালো বাংলাদেশ পাবো। এবং এই ধরনের উদ্যোগ শুধু ময়মনসিংহ জেলায় নয়, সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এটি ছড়িয়ে দেওয়া উচিত। পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে গত 26 জুলাই থেকে শুরু হয় এই ক্লিন সানডে কর্মসূচি। পরিচ্ছন্নতা অভিযানের পর সেই ছবি পাঠানো হয় অনলাইনে। প্রতি মাসে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভালো করা শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতিও দিচ্ছে জেলা প্রশাসন। কোমলমতি বাচ্চাদের মনে যদি পরিচ্ছন্নতার একটা দায়িত্ববোধ সৃষ্টি হয়, তাহলে আমাদের পরবর্তী জীবনে তারা অপরিচ্ছন্ন থাকবে না। এর পাশাপাশি আমরা অন্যান্য অংশীজনকে, সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে একটা মেসেজ দিতে চাই যে বাচ্চারা যেহেতু পরিচ্ছন্নতায় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাহলে আমাদেরও দায়িত্ব হচ্ছে যে আমরা নিজেরা পরিষ্কার থাকব এবং অন্যকে পরিষ্কার রাখার জন্য উৎসাহ দেব। এর পাশাপাশি আমরা পুরো ময়মনসিংহ জেলাকে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে পরিচিত করতে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের দল বেঁধে পরিষ্কার পরিচ্ছন্নতার এমন দৃশ্য একসময় নিয়মিতই ছিল। তবে সময়ের পরিক্রমায় হারিয়ে যাওয়া সেই সংস্কৃতি যেন আবারও ফিরে এলো ক্লিন সানডে ক্যাম্পেইনের মধ্য দিয়ে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।